আসসালামু আলাইকুম। বর্তমান যেহেতু বৃষ্টির মৌসুম, এইজন্য বর্তমান গাছ লাগার একটা মূল সময়। এইজন্য আলহামদুলিল্লাহ কয়েকটা চারা গাছ ছিল সুপারির। এগুলো আলহামদুলিল্লাহ নড়ায় দিব এক জায়গা থেকে আরেক জায়গায়। মূলত সুপারির চারা যদি নড়ায় না দেওয়া হয় তাহলে মূলত ফলন ভালো একটা হয় না। এইজন্য মূলত এগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ায় দিব। যাই হোক, ওটা চারাগুলা ওঠার পরে বাসায় নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ চারাগুলা রাখে দেওয়ার পরে চলে আসলাম সুপারি পাড়তে। মূলত আজকে আমাদের বাসায় আরকি পাইকার আসছে। মানে ও বলে সুপারিগুলা নিবে। এইজন্য মূলত ও আরকি আসছে যেহেতু এইজন্য সুপারিগুলা পাকছে। এইজন্য আলহামদুলিল্লাহ সবগুলা আরকি যতগুলা হয় ইনশাআল্লাহ বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। মূলত আমাদের একা একা সুপারি নাই। আমার আছে, আমার চাচাগুলার, আমার বড় আব্বুর সুপারি আছে মূলত। যেহেতু আমার চাচা প্লাস আমার বড় আব্বা, আব্বু এদেরকে অনেকগুলা সুপারি গাছ প্লাস অনেকগুলা জমি আলহামদুলিল্লাহ। এইজন্য মূলত প্রতিদিন মানে আরকি প্রতিদিন না হলেও কিছুদিন পর পর এরকম ভাবে সুপারি মূলত পাড়া হয়। পাড়ে মনে করছে বিক্রি করা হয়। এইজন্য মূলত আমরা প্রতি সময় আরকি সুপারিগুলা বেশ একটা না পাকাতে আরকি পাড়তে হয়। তার একটা মূলত কারণ হচ্ছে সুপারি হারায় যায়। কে কে নিয়ে যায়, কে কি করে আল্লাহ মালিক একমাত্র ভালো জানে। এই জন্য আরকি আলহামদুলিল্লাহ বেশি একটা না পাকলেই এভাবে মূলত সুপারিগুলা পাড়ে বিক্রি করে দেওয়া হয়। আর যেহেতু বর্তমান আগের তুলনায় মানে এর আগের বছরগুলোর তুলনায় এবারকার একটু সুপারির দাম তুলনামূলকভাবে একটু কম। যাই হোক, সুপারির দাম কম হলেও কোনো করার কিছু নাই। আর এমনিতে যদি হারায়ও যায় তাহলে তো যা পাইতাম এগুলাও পাবো না। এইজন্য আরকি এভাবে বিক্রি করে দিই আলহামদুলিল্লাহ। তো আমাদের যতগুলা জমি আছে সবগুলাতেই মূলত সুপারির গাছ লাগানোই, যেগুলাতে আছে মোটামুটি এগুলো আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে। এইজন্য মূলত ফাঁকা আরকি সবদিকে আরকি ভুট্টা বা অন্যান্য আরকি ফসল আবাদ করা হয়। এইজন্য মূলত আরকি ওরা আরকি বেশিরভাগ সুযোগ পায় চোরগুলা। এইজন্য মূলত আরকি সুপারি হারায় বেশিরভাগ। হারাইলে আর কি করার? আচ্ছা যাই হোক, সবকিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ। তারপরে এদিককার সবকিছু সুপারিগুলো পাড়ার পরে বাসার পাশে চলে আসলাম। এই খড়িঘর এইগুলার পাশে কিছু সুপারি গাছ আছে আলহামদুলিল্লাহ। এগুলো মূলত অনেক আগের সুপারি গাছ। আমার দাদু লাগাইছিল। এখন আল্লাহ তাআলা মানে ওনাকে নিয়ে গেছে। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। তারপরে আলহামদুলিল্লাহ বাসার এদিককার সুপারিগুলো মোটামুটি সবগুলাই পাড়া শেষ। তারপরে এখন সুপারিগুলা বিক্রি করে দেওয়ার পরে টাকা-টুকা বুঝায় নেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুপারির গাছগুলা যে উঠাইছিলাম ওইগুলা আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাব ওইদিকে আরো দূরের মাটিগুলাতে। মূলত এটা আমাদের বাসা থেকে মোটামুটি অনেক দূরে। যাই হোক, এখানে আব্বু আগে থেকেই কয়েকটা বাঁশ নিয়ে আসছিল খুঁটি গাড়ার জন্য। মূলত এই যে বেড়াটা দেওয়া হইছে, মূলত এই বেড়াটা ওইদিককার মাটির চাপের কারণে মূলত বেড়াটা আরকি হালে গেছে এইদিকে আমাদের মাটি এইদিকে। মূলত ওখানেও আমাদের এই মাটি, কিন্তু এটা আরকি রাস্তা মানুষকে দিয়ে দেওয়া হইছে। যেহেতু ভিতরের মাটি বিক্রি করা হইছে এইজন্য মূলত আরকি রাস্তা দিয়ে দেওয়া হইছে। এইজন্য মূলত ওইটা বেড়া দিয়ে দিছি যাতে আমাদের মানে ফসলের কোনো ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ। তারপরে এই বেড়াগুলা ঠিক করে দিলাম, সোজা করে খুঁটি দিয়ে গাড়ে দিলাম। তারপরে আলহামদুলিল্লাহ সুতা টানে সুপারির গাছগুলা সোজা করে গর্ত করতেছি সুপারি গাছ গাড়ার জন্য। মূলত আমরা মাটি বিক্রি করিনি, এটা আমার একটা দাদু বিক্রি করছে মাটি। আর যেহেতু আমাদের মাটিটা সামনে এইজন্য আমাদের মূলত রাস্তা দিয়ে দেওয়া হইছে। মানে আমরা রাস্তা দিয়ে দিছি আর দাদু আমাদের পিছনে আরকি মাটি ছাড়াই দিছে। যেহেতু আমরা মনে করেন যে একই গোষ্ঠী একই এইজন্য মূলত আমরা রাস্তা ছাড়াই দিছি আরকি। যাই হোক, এসব ব্যাপারে কথা বলা বেশ একটা ভালো না। তারপরে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ গর্তগুলো সবগুলাই খোঁড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি। তারপরে গাছও মোটামুটি সব আনা হয়ে গেছে। মূলত আমি কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম ২ টা শুরুতেই। তারপর থেকে এগুলা আব্বুও নিয়ে আসছে সব গাছগুলাই মোটামুটি। আর আমি এদিকে সুতা টানে মূলত গর্তগুলা খুঁড়তেছিলাম। আর যা যাবতীয় মোটামুটি কাজ ছিল এদিকে মোটামুটি এগুলা আমি করার চেষ্টা করতেছিলাম। আব্বু আরকি গাছগুলো আরকি ততক্ষণে আরকি নিয়ে আসছিল এই জায়গায়। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে সুপারি গাছ আমরা আবাদি জমিদের মানে জমির পাশে আরকি লাগাচ্ছি কেন? এটা আমাদের আবাদের আরকি ক্ষতি হবে কিনা? মূলত গাছ লাগালে ক্ষতি হবে এটা অবশ্যই একদম ঠিক, মানে এটা সত্যি কথা। কিন্তু সুপারি গাছ বেশি একটা ক্ষতি করে না, এটা আমি যতটুকু জানি, আমি যতটুকু আরকি এতদিন আরকি আমার লাইফে আরকি অভিজ্ঞতা হইছে। কারণ আমাদের অনেক আগে আপনারা দেখছেন যে সুপারিগুলো পাড়লাম ওইগুলা গাছও মূলত এরকম ভাবেই কিন্তু রাস্তার জমির আরকি মাঝখানে লাগা মানে আরকি আলিগুলো। তো তেমন কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।